আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা পরিস্থিতির আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা এমসিকিউ তে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমাদের এই আয়োজনে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। প্রতিষ্ঠানের সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চিত করে কে? প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটি। প্রতিষ্ঠানের সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চিত করে প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটি। একাডেমিক রেকর্ডের স্থায়ী সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সেরা? ক্লাউড স্টোরেজ ও লেজার বুক। ক্লাউড স্টোরেজ ও লেজার বুক। শিক্ষকদের জন্য মোটিভেশনাল স্পিকারের ব্যবস্থা কেন রাখা হয়? একঘেয়েমি দূর করতে ও নতুন উদ্যমে কাজ করতে। একঘেয়েমি দূর করতে ও নতুন উদ্যমে কাজ করতে। প্রতিষ্ঠানের সকল আলমারির চাবিতে নম্বর কেন জরুরি? সহজে চাবি খুঁজে পাওয়ার জন্য। সহজে চাবি খুঁজে পাওয়ার জন্য। শিক্ষার্থীদের আইডি কার্ড কেন বাধ্যতামূলক? নিরাপত্তা ও প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে। নিরাপত্তা ও প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে আইডি কার্ড বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বাজেট কবে প্রস্তুত করতে হয়? নতুন অর্থবছর শুরু হওয়ার আগে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বাজেট প্রস্তুত করতে হয় নতুন অর্থবছর শুরু হওয়ার আগে। শিক্ষকদের জন্য লাইব্রেরি কার্ড কেন জরুরি? নিয়মিত পড়াশোনা ও রেফারেন্স সংগ্রহের জন্য। নিয়মিত পড়াশোনা ও রেফারেন্স সংগ্রহের জন্য। বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনার নিয়ম কি? স্বাস্থ্যসম্মত খাবার ও নিয়ন্ত্রিত মূল্য। স্বাস্থ্যসম্মত খাবার ও নিয়ন্ত্রিত মূল্য। বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনার নিয়ম হলো স্বাস্থ্যসম্মত খাবার ও নিয়ন্ত্রিত মূল্য। প্রতিষ্ঠানের জন্য অটোমেশন সফটওয়্যার কেন প্রয়োজন? সকল প্রশাসনিক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য। সকল প্রশাসনিক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য অটোমেশন সফটওয়্যার প্রয়োজন। শিক্ষকদের বেতন থেকে ট্যাক্স কর্তন করেন কে? সরকার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। সরকার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। শিক্ষকদের বেতন থেকে ট্যাক্স কর্তন করেন সরকার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। প্রতিষ্ঠানের কোনো স্থাপনা বিপজ্জনক হলে করণীয় কি? সেটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে প্রকৌশলী দিয়ে পরীক্ষা করা। সেটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে প্রকৌশলী দিয়ে পরীক্ষা করা। শিক্ষকদের পেনশন ফাইল প্রসেস করতে কতদিন লাগে? শিক্ষকদের পেনশন ফাইল প্রসেস করতে বিধি অনুযায়ী সকল তথ্য সঠিক থাকলে দ্রুত হয়। বিধি অনুযায়ী সকল তথ্য সঠিক থাকলে দ্রুত হয়। বিদ্যালয়ের দেওয়াল কেন রং করা প্রয়োজন? উজ্জ্বল ও মনোরম পরিবেশ পাঠদানে সহায়ক। উজ্জ্বল ও মনোরম পরিবেশ পাঠদানে সহায়ক। শিক্ষকদের জন্য রিসোর্স পার্সন কারা? যারা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ। যারা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ। রিসোর্স পার্সন হলো যারা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানের জন্য এনভায়রনমেন্টাল সেফটি কি? পরিবেশগত নিরাপত্তা ও পরিচ্ছন্নতা। প্রতিষ্ঠানের জন্য এনভায়রনমেন্টাল সেফটি হলো পরিবেশগত নিরাপত্তা ও পরিচ্ছন্নতা। শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তথ্য কে দেন? শিক্ষা অফিস ও বিদ্যালয়ের নোটিশ বোর্ড। শিক্ষা অফিস ও বিদ্যালয়ের নোটিশ বোর্ড। শিক্ষকদের জন্য ড্রেস কোড নির্ধারণ করেন কে? সাধারণত শিক্ষা মন্ত্রণালয় বা ম্যানেজিং কমিটি। সাধারণত শিক্ষা মন্ত্রণালয় বা ম্যানেজিং কমিটি। বিদ্যালয়ের জন্য আইসিটি ল্যাব রক্ষণাবেক্ষণের বাজেট কত? এটি প্রতিষ্ঠানের আয় ও সরকারি বরাদ্দের উপর নির্ভর করে। এটি প্রতিষ্ঠানের আয় ও সরকারি বরাদ্দের উপর নির্ভর করে। শিক্ষকদের মাঝে পেশাদার প্রতিযোগিতার সুফল কি? শিক্ষকদের মাঝে পেশাদার প্রতিযোগিতার সুফল কি? পাঠদানের মান উন্নত হয়। এতে পাঠদানের মান উন্নত হয়। প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড কেন প্রয়োজন? জরুরি নোটিশ ও অর্জন সমূহ প্রদর্শনের জন্য। প্রতিষ্ঠানের ডিজিটাল ডিসপ্লে বোর্ড কেন প্রয়োজন? জরুরি নোটিশ ও অর্জন সমূহের প্রদর্শনের জন্য। অর্জন সমূহ প্রদর্শনের জন্য। একাডেমিক মিটিং এ
শিক্ষকদের উপস্থিতি কি বাধ্যতামূলক? অবশ্যই, এটি দাপ্তরিক দায়িত্বের অংশ। এটি দাপ্তরিক দায়িত্বের অংশ। একাডেমিক মিটিং ও শিক্ষকদের উপস্থিতি কি বাধ্যতামূলক? অবশ্যই, এটি দাপ্তরিক দায়িত্বের অংশ। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব অভিভাবকদের জানা কি জরুরি? স্বচ্ছতার স্বার্থে পিটিএ সভায় জানানো ভালো। স্বচ্ছতার স্বার্থে পিটিএ সভায় জানানো ভালো। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব অভিভাবকদের জানা কি জরুরি? স্বচ্ছতার স্বার্থে পিটিএ সভায় জানানো ভালো। শিক্ষকদের জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট কেন দরকার? শিক্ষকদের জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট কেন দরকার? মানসিক চাপ মুক্ত থেকে ভালোভাবে পাঠদান করতে মানসিক চাপ মুক্ত থেকে ভালোভাবে পাঠদান করতে বিদ্যালয়ের নাম পরিবর্তনের নিয়ম কি? বিশেষ কারণ দর্শিয়ে শিক্ষা বোর্ডে আবেদন। বিশেষ কারণ দর্শিয়ে শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। কোনো বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হলে বিশেষ কারণ দর্শিয়ে যথাযোগ্য কারণ দেখিয়ে শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ হতে পারে কেন? বিভাগীয় মামলা বা অসদাচরণের শাস্তি হিসাবে। বিভাগীয় মামলা বা অসদাচরণের শাস্তি হিসাবে। প্রতিষ্ঠানের জন্য লং টার্ম প্ল্যান কি? প্রতিষ্ঠানের জন্য লং টার্ম প্ল্যান হলো আগামী 10 থেকে 20 বছরে উন্নয়নের লক্ষ্যমাত্রা। আগামী 10 থেকে 20 বছরে উন্নয়নের লক্ষ্যমাত্রা। শিক্ষকদের জন্য পেশাগত মূল্যবোধ কি? শিক্ষকতার মহান আদর্শ ধারণ করা। শিক্ষকতার মহান আদর্শ ধারণ করা। বিদ্যালয়ে খেলার সরঞ্জাম কে ক্রয় করেন? ক্রীড়া শিক্ষক বা সংশ্লিষ্ট কমিটি। ক্রীড়া শিক্ষক বা সংশ্লিষ্ট কমিটি। প্রতিষ্ঠানের ফান্ডের অডিট আপত্তি উঠলে কি করতে হয়? প্রয়োজনীয় প্রমাণ সহ জবাব দেওয়া বা সমন্বয় করা। প্রয়োজনীয় প্রমাণ সহ জবাব দেওয়া বা সমন্বয় করা। শিক্ষকদের সিএল ছুটির আবেদন অগ্রিম দিতে হয় কেন? বিকল্প শিক্ষকের ব্যবস্থা করার জন্য। বিকল্প শিক্ষকের ব্যবস্থা করার জন্য। বিদ্যালয়ের বাগান তদারকি করবেন কে? মালি বা এমএলএসএস। তদারকিতে থাকবেন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের আয়ের কত শতাংশ উন্নয়ন কাজে ব্যয় করা উচিত? বাজেটে বরাদ্দকৃত নির্দিষ্ট অংশ। প্রতিষ্ঠানের আয়ের কত শতাংশ উন্নয়ন কাজে ব্যয় করা উচিত? বাজেটে বরাদ্দকৃত নির্দিষ্ট অংশ। শিক্ষকদের পেনশন বেনিফিট কেন দেওয়া হয়? শেষ বয়সে সামাজিক ও আর্থিক নিরাপত্তার জন্য শিক্ষকদের পেনশন বেনিফিট দেওয়া হয় শেষ বয়সে সামাজিক ও আর্থিক নিরাপত্তার জন্য। বিদ্যালয়ের জন্য সাউন্ড প্রুফ ক্লাসরুম কেন প্রয়োজন? কোলাহল মুক্ত পরিবেশ পাঠদানের জন্য। কোলাহল মুক্ত পরিবেশে পাঠদানের জন্য সাউন্ড প্রুফ ক্লাসরুম প্রয়োজন হয় কোলাহল মুক্ত পরিবেশে পাঠদানের জন্য। শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি শিখতে হবে কেন? আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য। আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য। প্রতিষ্ঠানের জন্য পাবলিক রিলেশন অফিসার কেন প্রয়োজন? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রচার ও যোগাযোগের জন্য। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রচার ও যোগাযোগের জন্য। বিদ্যালয়ের ছাদে বাগান করার সুবিধা কি? ভবন ঠান্ডা থাকে ও নান্দনিকতা বাড়ে। ভবন ঠান্ডা থাকে ও নান্দনিকতা বাড়ে। শিক্ষকদের মধ্যে টিম ওয়ার্ক কিভাবে গড়ে তোলা যায়? দলগত দায়িত্ব প্রদান ও সমন্বয় সবার মাধ্যমে। দলগত দায়িত্ব প্রদান ও সমন্বয় সবার মাধ্যমে। প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতির শাস্তিকে সাময়িক বরখাস্ত, বেতন কর্তন বা চাকরিচ্যুতি। প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতির শাস্তি হলো সাময়িক বরখাস্ত, বেতন কর্তন বা চাকরিচ্যুতি। শিক্ষকদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং কেন দরকার? উচ্চতর শিক্ষা ও দক্ষতার জন্য। উচ্চতর শিক্ষা ও দক্ষতার জন্য। বিদ্যালয়ের গেটে দারোয়ান থাকা কেন জরুরি? অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য। প্রতিষ্ঠানের পানির পাম্প বিকল হলে দ্রুত মেরামতের দায়িত্ব কার? প্রধান শিক্ষক ও অফিস সহকারে। প্রধান শিক্ষক ও অফিস সহকারে। শিক্ষকদের জন্য ওয়ার্কশপ আয়োজন করার গুরুত্ব কি? হাতে কলমে নতুন কিছু শেখার জন্য। হাতে কলমে নতুন কিছু শেখার জন্য শিক্ষকদের ওয়ার্কশপ আয়োজন করা জরুরি। বিদ্যালয়ের ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য কিভাবে রাখতে হয়? তালাবদ্ধ অবস্থায় এবং সংকেত সহ। তালাবদ্ধ অবস্থায় এবং সংকেত সহ রাখতে হবে। শিক্ষকদের বদলির সময় এসিআর প্রয়োজন হয় কি? হ্যাঁ, অনেক সময় মূল্যায়নের জন্য এটি চাওয়া হয়। শিক্ষকদের বদলির সময় এসিআর প্রয়োজন হয় মূল্যায়নের জন্য। প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে গুণগত মান যাচাই করেন কে? উন্নয়ন কমিটি ও সংশ্লিষ্ট প্রকৌশলী। উন্নয়ন কমিটি ও সংশ্লিষ্ট প্রকৌশলী।
বিদ্যালয়ের ক্যাম্পাসে তামাক মুক্ত ঘোষণা করা হয় কেন? শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুস্থ পরিবেশের জন্য। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুস্থ পরিবেশের জন্য। শিক্ষকদের জন্য ডিজিটাল লিটারেসি কি? শিক্ষকদের জন্য ডিজিটাল লিটারেসি কি? প্রযুক্তি ব্যবহারের ন্যূনতম জ্ঞান। প্রযুক্তি ব্যবহারের ন্যূনতম জ্ঞান। প্রতিষ্ঠানের জন্য টেলিমেডিসিন সুবিধা কি সম্ভব? প্রতিষ্ঠানের জন্য টেলিমেডিসিন সুবিধা কি সম্ভব? প্রাথমিক স্বাস্থ্য পরামর্শের জন্য এটি ভালো উদ্যোগ। প্রাথমিক স্বাস্থ্য পরামর্শের জন্য এটি ভালো উদ্যোগ। শিক্ষকদের বদলির পর নতুন প্রতিষ্ঠানে যোগদানের সময় কি লাগে? অবমুক্তিপত্র, এলপিসি সার্ভিস বুক। অবমুক্তিপত্র বা এলপিসি সার্ভিস বুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।